আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে তোমাদের সাথে 38 বডির কামিজের সম্পূর্ণ কাটিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ধৈর্য সহকারে দেখলে তোমরা খুবই ইজিলি বুঝতে পারবা। তো এই যে প্রথমে থ্রি পিসটি ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে থ্রি পিসের সামনের সাইডটা। তো এই দাগ এর এই পাশটা কিন্তু সামনের পার্ট এবং এই দাগ থেকে এই যে এই দাগ থেকে এখান থেকে এই যে এই পর্যন্ত সেকেন্ড পার্ট, আর বাকি যে দুই খণ্ড দেখছেন এই দুই খণ্ড মিলেই কিন্তু হচ্ছে আমাদের হাতার কাপড়। তাহলে চলুন প্রথমে হচ্ছে থ্রি পিসের খণ্ডগুলো আলাদা করে নিতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি হাতার কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু হাতার কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে। আমি এটাকে ভাঁজ করে এখন এক সাইডে রেখে দিচ্ছি। তো বাকি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মিডিলে যে দাগটা রয়েছে এই দাগটার মিডিল বরাবর কাটিং করে নেব। তবে থ্রি পিস কেনার সময় এই যে এই পার্টগুলো কিন্তু ব্যাকা তেড়া থাকে। থ্রি পিস কেনার সময় সম্পূর্ণ কাপড় মিলিয়ে তারপরে কিনবেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। প্রথমে হচ্ছে ফার্স্ট পার্টের মিডিল বরাবর একটি ভাঁজ দিয়ে নিব। তো সুন্দর করে ভাঁজটা দিয়ে নেবেন। তো ফার্স্ট পার্টটা ভাঁজ করা হয়ে গেলে সেকেন্ড পার্টটা নিয়ে নিয়েছি। তো সেকেন্ড পার্টে আমি হচ্ছে মিডিল বরাবর এটাকেও ভাঁজ করে নিব। যেহেতু এটা লং থ্রি পিস, এখানে লম্বায় রয়েছে হচ্ছে 47 ইঞ্চি পরিমাণে। তো এটা তাহলে কিন্তু এখানে 4 পার্ট হয়ে গেল। তো কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। তো এখন আমি উপর থেকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো মার্জিনটা টানা হয়ে গেলে এখন হচ্ছে পুট লাইন নিয়ে নিব। তো 6.5 ইঞ্চিতে আমি হচ্ছে পুট লাইনটা নিয়ে নিয়েছি এবং হচ্ছে আরমোলটা নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি পরিমাণে। তো 38 বডির জন্য আরমোলটা 7.5 ইঞ্চি পরিমাণে নেবেন। তো আরমোল সোজাসুজি আমি একটি দাগ টেনে নিয়েছি। তো এখন হচ্ছে বডির এদিক থেকেও আমি হচ্ছে 6.5 ইঞ্চিতে আবার মার্ক করে নিয়েছি। তো এখন হচ্ছে গলাটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণে এবং গলা লম্বাটা নিয়ে নিলাম 4.5 ইঞ্চি পরিমাণে। গলার চওড়া 2.5 ইঞ্চি এবং গলা লম্বা নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণে। তো সামনের গলা এবং পিছনের গলাটা আমি হচ্ছে একই রাখবো, অর্থাৎ রাউন্ড করে নিচ্ছি এই কারণে। তো এখন হচ্ছে আরমোলের মাঝখানে মিডিলে একটি দাগ টেনে নিয়ে দেন হচ্ছে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। তো 38 বডির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো বডির থেকে আমি হচ্ছে 14 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, যার জন্য তৈরি করছি সে লম্বা। তো 14 ইঞ্চিতে নিয়েছি। তো এখানে আমি 9.5 ইঞ্চিতে চিহ্ন করেছি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে বডির কাপড়ে এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন হচ্ছে বডির থেকে হিপের মাঝ বরাবর আবারও একটি চিহ্ন করে নিব। এখানে হচ্ছে কোমরের অংশটা। তো হচ্ছে এখন কোমরের জন্য আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখন হচ্ছে এর মাঝ বরাবর আমি এটাকে চিহ্ন করে নিচ্ছি। তো মাঝ বরাবর চিহ্নটা করা হয়ে গেলে আমি একটু গাঢ় করে দাগটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন হচ্ছে জামার লংটা নেব। আগেই বলেছি এটা হচ্ছে লং থ্রি পিস। এখানে প্রায় হচ্ছে 46 থেকে 47 ইঞ্চি পর্যন্ত লং রয়েছে। তো এখানে আমার যতটুকু লং রয়েছে আমি সম্পূর্ণটুকু নিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমি সামনের অর্থাৎ নিচের ঘেরটা আমি এখানে 24 ইঞ্চি পরিমাণে দেব। তো এখানে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখন হচ্ছে হিপ থেকে নিচ পর্যন্ত আমি মার্কটা করে নিচ্ছি এবং কর্নার থেকে হালকা রাউন্ড করে উঠিয়ে দিতে হবে, তাহলে আর কোনা ঝোলা হবে না।
তো আমাদের হচ্ছে কামিজটা মার্ক করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হিপের এখানে এবং হচ্ছে বডির এখানে আমি হচ্ছে চিহ্ন করে নিয়েছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো হচ্ছে এখন আমি বডির কাপড়টাকে ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছি। এটা টুকরো কাপড়, এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো হাতার মিডিল বরাবর এটাকে ভাঁজ করে নিব। তো দুই ভাঁজ দেওয়ার পর এটাকে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিব। তো হাতার কাপড়ের যে ডিজাইনের অংশটা ওটা হচ্ছে মুহুরির অংশটা নিতে হবে। তো এখানে 19 ইঞ্চি পরিমাণে রয়েছে, তো আমি এখানে 18 ইঞ্চি পরিমাণে হাতার কাপড়টা নিব। তো উপর থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা হচ্ছে বাদ রেখে দিয়েছি। তো আমরা হচ্ছে 7.5 ইঞ্চি নিয়েছিলাম হচ্ছে আরমোল। তো এখানে আমাদের নিতে হবে 9 ইঞ্চি পরিমাণে এবং আরমোল ডাউন দেব 3 ইঞ্চি পরিমাণে। হাতার মুহুরি নিব 5 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি হচ্ছে 1 ইঞ্চি, তাহলে হলো 6 ইঞ্চি। তো হাতার শেপটা দেওয়া হয়ে গেলে আমি এই যে হাতার এখান থেকে হালকা ভিতর দিকে রাউন্ড দিয়ে নিয়ে যাচ্ছি। তো বাস এখন হচ্ছে আমরা হাতাটাকে কাটিং করে নেব। তো হাতাটা কাটিং করা হয়ে গেছে, হাতাটাকে মেলে নিচ্ছি এবং এই যে মিডিলে যে জয়েন্টের অংশ রয়েছে এটাকে এখন হচ্ছে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে, এখন হচ্ছে গলার পট্টিটা রেডি করব। এখানে 4 পাট কাপড় রয়েছে, যেহেতু টুকরো কাপড় নিয়েছি এই যে গলা কাটিং এর সময় যে কাপড়টা থাকবে ওটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে খোলা অংশ 4 পাট রয়েছে। হ্যাঁ, তো হচ্ছে এখান থেকে প্রথমে এটাকে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেলে এখন হচ্ছে গলার পট্টির জন্য আপনারা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা রাখতে পারেন, কিংবা 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 2-3 সুতা পরিমাণে নিতে পারেন। তো বাস আমাদের কিন্তু গলার পট্টিটা রেডি হয়ে গিয়েছে। তো হচ্ছে নেক্সট ভিডিওতে সেলাইয়ের ভিডিওটা শেয়ার করব। ধন্যবাদ।